বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। চল। তুই কি ভেবেছিলি তুই আমার অন্য ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস, মনে রাখিস। চল মা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানি, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বোমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি, আমরা এখনো ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। আপনি এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না, ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। মারির মা, মারিকে একটু আসতে বলো। আম্মু একটু আপু ডেকে নিয়ে আসো। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে কিন্তু আমাদের বাসা কেন? চল তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হন বলতেছিস। কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ও ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে হুঁশ থাকে না, অন্য ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? কি কি বলতেছিস? কারণ তো টানা রেখেছো মা? আমার অন্য ধরে টানাটানি করেছে। বাবা, তোমাকে তো বলাই হয়নি, তোমার শরীরটা ভালো ছিল না, তাই আর বলিনি। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে অন্য ধরে টানাটানি শুরু করে। জানেন ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। কিন্তু তো সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। চুপ কর মারি, এসব কথা বলতে হয়। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে, যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। সরি। জানেন, চল। তোকে আমি আমার বউ বানাবো, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না।